আমার কথাটা আসলে আমি যদি এখানে কাজ করি আপনাকে অবশ্যই অবগত করবো আমি। আর আপনি এখানে কাজ করলে 150 গজের ভিতরে আপনি করেন, আমি কিছু বলবো না আপনাকে। অতি সম্প্রতি আপনারা অনেকেই দেখেছেন দহগ্রামে ভারতের বিএসএফ জমি জরিপের কাজ করতে গেলে বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্যরা রীতিমতো আগ্রাসী ভূমিকা নেয়। তারা বলতে থাকে 150 গজের মধ্যে কোনো কিছু করা যাবে না। এখানে আপনি কাজ করতে পারবেন না তো? ফ্ল্যাগ মিটিং এখানে কাজ আপনি করতে পারবেন না। কি বলেন আপনি? ফালতু কথা। আপনি এখানে কাজ করলে আমাকে বলতে হবে। এখানে আমাকে বলতে হবে যে এখানে কাজ করতেছি আমি। আপনি আন্দাজ সীমান্তে চলে আসবেন, এটা তো হবে না ভাই। দহগ্রাম ইউনিয়ন সীমান্তে কর্মরত বিজিবির দাবি ছিল সীমান্তে কোনো কাজ করতে গেলে তাদের আগে থেকে কথা বলতে হবে। এমনকি তারা রীতিমতো চিৎকার চেঁচামেচি করতে থাকে। অভদ্র ব্যবহারের পাশাপাশি চিত্রটি ভিডিও করে ভাইরালও করা হয়। উদ্দেশ্য ছিল বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছানো বিজেপি কতটা শক্তিশালী, তারা নতজানু পররাষ্ট্রনীতিতে আর বিশ্বাসী নয় এবং তারা এতটাই দেশপ্রেমিক যে ভারতের সঙ্গে তারা বীরত্বের সঙ্গে যুদ্ধও করতে প্রস্তুত। অন্যদিকে বিএসএফ সদস্যদের দেখা যায় তারা কোনো প্রকার বিতর্কে না গিয়ে প্রাথমিকভাবে এলাকা ছাড়ে। ব্যাস এইটুকু চিত্রেই বাংলাদেশের একাংশ সামাজিক মাধ্যম মাঠে নেমে পড়ে, যেন তারা বিশ্বজয় করে ফেলেছে। কিন্তু বাস্তব চিত্র কি? এটা কি বিজিবির তামাশা? হ্যাঁ, ঠিকই ধরেছেন। দুই দেশের সম্পর্ক নষ্ট করতে বাংলাদেশে একটা অংশ সক্রিয়, আর সেই চক্রে প্রত্যক্ষভাবে জড়িত বিজিবির একটা অংশ। তারাই সীমান্তে এসে নানা রকম তামাশা তৈরি করে। আর 150 গজের মধ্যে ভারত কিছু করতে পারবে না এই বক্তব্যকে ভাইরাল করে তারা মাসের পর মাস বাজার গরম করতে থাকে। এবার আসুন আসল বাস্তব চিত্র দেখে নেওয়া যাক। তাহলে শুরুটা করাই যাক 1972 সালের ইন্দিরা মুজিব প্যাক্ট দিয়ে। 19 মার্চ 1972 ইন্দিরা এবং মুজিবুর রহমানের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে মোট 12টি আর্টিকেল রয়েছে, যেখানে বর্ডার শব্দটি এসেছে মাত্র 2 বার। চুক্তিতে মূলত সহযোগিতা, শান্তি, দুই দেশের সার্বভৌমত্বের কথাই বলা আছে। এখানে সীমান্তে কাঁটাতারের বেড়া বা 150 গজের মধ্যে কোনো কাঠামো এসব কিছু বলা নেই। এবার আসা যাক 1974 সালে 16ই মের হওয়া ইন্দিরা মুজিব চুক্তি প্রসঙ্গে। এই চুক্তিটি হয়েছিল ভারত বাংলাদেশের ল্যান্ড বাউন্ডারি নিয়ে। চুক্তিতে মোট 5টি আর্টিকেল রয়েছে। তার মধ্যে প্রথম আর্টিকেলে 15টি ক্লজে বেশ কিছু এলাকার ডিমার্কেশন করা হয়। অর্থাৎ এই চুক্তির মাধ্যমে দুই দেশের ক্লিয়ার ডিমার্কেশন বা এলাকা চিহ্নিতকরণ করা হয় এবং দুই দেশই এতে সম্মত হয়। এই চুক্তিতে কি 150 ইয়ার্ডের কথা ছিল? এক কথায় যার উত্তর হলো না। তবে এই চুক্তির 2টি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। 12 নম্বর ক্লজে বলা আছে ভারতের ভূখণ্ডে থাকা বাংলাদেশের ছিটমহল এবং বাংলাদেশের মধ্যে থাকা ভারতের ছিটমহলগুলি যত দ্রুত সম্ভব হস্তান্তর প্রক্রিয়া কার্যকর করতে হবে। তবে 14 নম্বর প্যারায় যে ছিটমহলের কথা আছে সেটি বাদে। এবার 14 নম্বর ক্লজে কি আছে? বেড়ুবাড়ি। চুক্তিতে বলা আছে দক্ষিণ বেড়ুবাড়ি ইউনিয়নের 12 নম্বরের অর্ধেক এবং তৎসংলগ্ন ছিটমহল, যার মাপ আনুমানিক 2.64 স্কোয়ার মাইল, যা ভারতের দখলে থাকবে। অন্যদিকে দহগ্রাম ও অঙ্গরপোতা ছিটমহল বাংলাদেশের অধীনে থাকবে। বাংলাদেশের পাটগ্রাম থানার পানবাড়ি মৌজা 3 বিঘা থেকে 178 মিটার লম্বা ও 85 মিটার চওড়া এলাকা বাংলাদেশকে দীর্ঘমেয়াদী লিজে দেওয়া হবে, যাতে দহগ্রাম অঙ্গরপোতার সঙ্গে তারা যোগাযোগ রক্ষা করতে পারে। না, এই চুক্তিতে তন্ন তন্ন করে খুঁজেও 150 ইয়ার্ড বা গজ দূরে স্থাপনার কথা খুঁজে পাওয়া যায়নি। এরপর মুজিবুর রহমানের হত্যাকাণ্ড, তারপর রাজনৈতিক অস্থিরতা, কু পাল্টা কু, কত কিছুই চলতে থাকে বাংলাদেশে। আর তার ঝড় ঝাপটা আসতে থাকে ভারতের পশ্চিমবঙ্গ সহ 7 রাজ্যে। বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে সীমান্ত সমস্যা নিয়ে সম্মুখ গতিতে হলেও সমস্যার সমাধান করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ ছাড়া অন্য কেউই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। এরপর আসে সেই 2001 সালে ভয়ঙ্কর বিএসএফ হত্যাকাণ্ডের ঘটনা। তারপর থেকেই ভারত সীমান্ত নিয়ে জোরালোভাবে ভাবনা শুরু করে।
1974 সালের ইন্দিরা মুজিব সীমান্ত চুক্তি নিয়ে নতুন প্রোটোকল স্বাক্ষরিত হয় 6 সেপ্টেম্বর 2011 সালে। 1974 সালের চুক্তি 2011 সালের প্রোটোকল চুক্তি মেনে 2015 সালে একটা বড় কাজ সম্পন্ন হয়, সেটি হলো ছিটমহল হস্তান্তর। আর এই হস্তান্তরের ফলে বাংলাদেশের হাতে যায় অতিরিক্ত 10,000 একর জমি, অর্থাৎ ভারত অতিরিক্ত 10,000 একর জমি ছেড়ে দিয়েছে। এখানে আরও একটি কথা বলার, এই ছিটমহল হস্তান্তরের আগে 2011 সালে বিএসএফ এর ডিজি এবং বিজিবির ডিজি মিলে ইন্ডিয়া বাংলাদেশ কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করে। সেখানে 7 নম্বর পয়েন্টে দুই দেশের নোডাল অফিসারদের দায়িত্ব পর্বে বলা হয়, ভারতীয় সীমানায় 150 ইয়ার্ডের মধ্যে যে কোনো রকম উন্নয়নমূলক কাজ তারা করতে পারবে, শুধুমাত্র সেনাবাহিনীর কোনো কর্মকাণ্ড ছাড়া। অর্থাৎ শূন্য লাইন থেকে দুই দেশের 150 গজ করে দুপক্ষকেই জায়গা ছেড়ে রাখতে হবে। প্রথমত বাংলাদেশের তরফে কোনো সরকারি 150 গজ দূরে কোনো কাঁটাতারের বেড়া দেয়নি। আর বর্তমানে ভারত দিতে গেলেই নানা অছিলায় আপত্তি দেখানো হচ্ছে। এবার আসি দহগ্রামে, যেখানে সমস্যা হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পরেই বর্ডারে কাঁটাতার দিতে 45 দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের কাজ সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো বিভিন্ন জায়গায় জমি অধিগ্রহণ চলছে, আর সেই জমি মাপার জন্য শূন্য লাইন থেকে ফিতে ধরতেই হবে। দহগ্রামে সেই কাজই চলছিল, আর সেখানে গিয়েই বিজেপির কিছু ফোড়ে মাতব্বর মাঠে নামে, ছড়ানো হয় ভিডিও। প্রথম বিষয়ে সীমান্তে 150 ইয়ার্ড ছাড়তেই হবে এমন কোনো আন্তর্জাতিক আইন নেই। এটি প্রতিবেশী দুই দেশ আলোচনার মাধ্যমে স্থির করে। আর এখানে 150 ইয়ার্ড ছাড়ার প্রস্তাব ভারতই দিয়েছিল, যাতে দুই দেশের কৃষকরা স্বাভাবিকভাবে তাদের চাষাবাদের কাজকর্ম চালিয়ে যেতে পারে, তাদের দৈনন্দিন জীবনে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। আর দহগ্রামের মতো সংকীর্ণ এলাকায় যে 150 গজ ছাড়তেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। চুক্তিতে পরিষ্কারভাবে বলা আছে, যে স্থানে জায়গা সংকুলান হবে না সেই সমস্ত জায়গায় জমি ছাড়ার ক্ষেত্রে স্থির নিয়ম পালিত হবে না। ডক্টর ইউনূসের আমলেও এই একই জায়গায় বিজেপি বিএসএফ এর সঙ্গে দেশভক্তি দেখাতে চড়া নাটক শুরু করে, কিন্তু ফল কি দাঁড়িয়েছিল? ভারতের তরফে বর্তমানে কাজ এগোচ্ছে, আর তারা কাঁটাতার দেবেই। বাস্তবকে মেনে না নিয়ে দুই দেশের সম্পর্ককে ক্ষতি সাধন করে বিজেপির একটা অংশ কাদের এজেন্ডা বাস্তবায়িত করতে চাইছে, আবেগে না ভেসে ঠান্ডা মাথায় ভাবুন।